রাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বাগবাটি হাটে ছোট একটি টং দোকানে প্রতিবন্ধী লিটন শেখ প্রায় ২০ বছর ধরে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। বাক প্রতিবন্ধী লিটন কথা বলতে পারেন না, শুধু ইশারায় বুঝাতে পারেন। জন্ম থেকে প্রতিবন্ধী হলেও তিনি পরিশ্রম করে নিজের সংসার চালাতে গর্ববোধ করেন। ছোটবেলায় ফুটবল গোলকিপার ছিলেন তিনি। এখন বাবার বৃদ্ধ বয়সে সংসারের ভার নেওয়ার জন্য দোকানে দাঁড়িয়ে চা বিক্রি করছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লিটনের দোকানে ১ থেকে ১.৫ মণ দুধের চা বিক্রি হয়, যা স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। তার সংসারে বৃদ্ধ মা, স্ত্রী ও ২ সন্তান আছেন এবং এই চায়ের ব্যবসা দিয়েই ৪ জনের সংসার চলে। আর মেধা শক্তি ভালো আছে, খুব সুন্দর চা আছে। ২০ বছর লেন দোকান দিছে। আর চা আমাদের এলাকার লোককে শহর থেকে এসেও এখানে চা খায় এবং ৫ বছর বাদেও যদি ওই লোকটা আসে যদি বলে যে এই লোক চিনি খায় না, আর এই মেধা শক্তি ভালো আছে। আর চা খুব সুনামের সহিত চলে, খুব ভালো চলে। এই বোবার বুদ্ধি চা সিরাজগঞ্জ জেলার মধ্যে কারো কাছে নাই। সিরাজগঞ্জ তার মাইকো নিয়ে এসে ঠেকা ৩ বছর বাদে যদি একটা লোক দুধ চা খায়, তার বাদেও ৩ বছর পরে আসলে টাকার জিগার না কেন ইশারা করলি দুধ চা বেড়া দেয়। ১ কাপ চা খেয়ে সিরাজগঞ্জ এসে ৫০০ টাকা পর্যন্ত এই আমাদের এই বোবাক দিয়ে গেছে। সিরাজগঞ্জ জেলার মধ্যে বাসা আর কারণ নাই। আমি একটা অসহায় লোক, অরুচুল্লায় আমারও দোকানটা ভালোভাবে উপার্জন করতে পারি, আমি কয়টা ডাল ভাত খেতে পারি। এখানে একটু চা খাওয়ার জন্য, মানে এখানে পাগলা দোকানে চা খাই একটু মজা পাই, যার কারণে আমি এখানে একটু চা খাওয়ার জন্য আসছি। সিরাজগঞ্জ বাগবাটি হাট। তো এখানে আমি আমার বাড়ি হচ্ছে নাটোরে, এখানে আমার শ্বশুর বাড়ি। কিন্তু আমি এখানে যখনই আসি বাজারে, মানে এখানে চা স্টল আছে, কিন্তু উনি হচ্ছে বোবা, কথা বলতে পারে না। আমি যখনই আসি ওনার দোকানে চা খাই, মানে ওনার দোকানে চাটা খুব মানে সুস্বাদু আর কি। আমি যখনই আসি তখনই খাই। জিনিসপাতি খুব পরিষ্কার, মন পরিষ্কার। আমার বাড়ি অনেক দূর, আমার ইন্ধন ১০ কিলো ফাঁকে প্রতিদিন। থ্যাংক ইউ।